মার কথার মূল্য নাই, বিবি যেটা কয় এটাই রাইট। এই অ্যাকশনে যাইবার আগে মারে জিগাইও এই কথা মা কইছে কিনা। এখন তো ফুলাফান বিবি যেটা কয় এটাই রাইট, মার কথা শুনতে রাজি না। এই রোগ আপনাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে। মার কথার মূল্য নাই, বিবি যেটা কয় এটাই রাইট। যে মা বুড়া মানুষ ঘরের মধ্যে, তুমি আরেক রুমে নামাজে দাঁড়াইছো, মা তোমাকে ডাক মারছে, আব্দুর রহিম, আব্দুর রহিম আমাকে এক গ্লাস পানি দাও। নির্দেশ হলো নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে দাও। সেই মার মর্যাদা নাই, সেই মার ইজ্জত নাই, সেই মায়ের খেদমত নাই। মা কবরে শুয়ে আছে, একদিন মার জন্য দুয়ার হাত বাড়াইলা না। যুবক ডাকতেছে, কি বললো, কি বললো, অসম্ভব খারাপ কথা বলেছে। তাহলে মারে রাখা যায় না, নদীর এই পারে ফেলে দিলে রাত্রে শিয়ালে খেয়ে ফেলবে। এই পরিকল্পনা করে তারা অপেক্ষায় দুইজন ঘুমাইব। কিন্তু ঘটনাক্রমে ছেলের মা যে বিছনাত ঘুমাইতো, এই বিছনাত মেয়ের মা শুয়া ঘুমাই গেছে। অথচ তার জন্য আলাদা বিছনা করা আছে। মেহমান আসলে আপনারা ভালো বিছনা দেন না মেহমান রে? ভালো বিছনা তো দেওয়া হয়েছে, কিন্তু এখানে পান খাইতে খাইতে মেয়ের মা ছেলের মার বিছনাত ঘুমাইয়া গেছে। আমি আগেই বলছিলাম, আমরা যাই করি না করি, একজন সঠিক বিচারক এখনো আছে কিনা বলুন? এই বিচারকটা কে? রাত্র 12টা পার হয়ে গেছে, দুইজন কয় মনে হয় ঘুমাইছে, চলো যায়। আয়া দেখে নাক ডাইকা ঘুমাইতেছে, খেতা নাকে মুখে দিয়া, পাতলা খেতা, ফাল্গুনের শীত। বিছনার থেকে দুইজনে কুলে লইয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর ওই পার ভালাইয়া দিছে। এবার আসার সময় বিবি সাহেব গান গায়, রঙের বইটা ভাইরে, ঘরে আর কোনো ঝামেলা নাই রে। বলুন, শ্বশুর শাশুড়ি কি ঘরে ঝামেলা? এরকম মুরব্বী ঘরের জন্য রহমত। আজকে সেই ঝামেলা হিসাবে এইবার ভালাইয়া দিয়েছে। আল্লাহ কই, ঝামেলা বাড়াইছস না কমাইছস, বাড়িতে গিয়া দেখ। কিন্তু বিবি তো খুশি, ঘরের ঝামেলা এইবার ভালাইয়া দিছি। আর ছেলেটা কাঁদতেছে, বিবি তোমার কথাই মারে ফেলে দিয়ে গেলাম। মা কি কইছিল জিগাইলাম না, কি বলছিল মার সাথে কথা কইলাম না। মা গো, তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, আমি ঘুমাইলে প্রস্রাব করে দিছি, তুমি না জাগ্রত হইয়া আমার প্রস্রাবের খেতা বদলাইছো, পায়খানা করলে তুমি না মেতরিনী হইয়া পরিষ্কার করছো। এ কি করলাম? বিবির কথাই তোমাকে ফেলে দিলাম। নদী পার হইয়া ঘরে গিয়ে মায়ের বিছানার কাছে আক্ষেপ করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে। মা গো, বিছানাটা নিজের হাতে খালি করলাম, কি করলাম মা, আমি কাজটা ভালো করি নাই। এই হায় আফসোস শুনে ওই বিছনার থেকে মার ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে উঠে দৌড়াই আইছে, বাবা বাবা তুমি কি স্বপ্নে কিছু দেখছো? কি ব্যাপার, এরকম করতেছো কেন বাবা? ও আমার সোনামণি লক্ষ্মী, আমি মা তোমার কাছে। কি হয়েছে বাবা বলো? হ্যাঁ, একবার মার দিকে চায়, আবার বিছনার দিকে চায়। মা তুমি তুমি হেই পারতে এইবার আইলা কেমনে? মা কয়, কি রে পাগলের কথা, আমি হেইবার যা মুখি লেখা কয়, আমি নিজে ভালাই দিয়েছি বাবা, আমার হেইবার ভালাইতে কি লেগে, আমি কি করছি? মা গো, তুমি যে বলছিলা বউ গো, কইছিলাম যে খেয়াল রাখিস, আর কইতাম না। কি কইছিলা গো মা? বাবারে, তুমি যে বড় মাছ আনছো, মাছটা আমার জীবনে দেখি নাই বাবা, আমার আত্মা চাইছে, আমার মন চাইছে মাছের মাথাটা খাইতাম, জীবনে এত বড় মাছ খাই নাই। আমি বউকে বলছি, বউ গো, মাছের মাথাটা আমার দিস। আমি এতবার বলি বাবা, তোর বউ কথা কয় না। শেষবার বলছি, বউ গো আর কমু না, যে কইছি তুমি খেয়াল রাখো, আর কমু না। এই মাছের মাথাটা খাইতে কইছিলাম। ছেলেটা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। মা তুমি বলেছো মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে খারাপ কথা, অসামাজিক কথা, অযৌক্তিক কথা নাকি বলছো, যেটা মুখে দিয়ে আসে না। আমারে বুঝাইছে তো এই কথা, আর তুমি বুঝি মাছের মাথা খাইতে কইছো? বাবা কও কি এরকম কথা তোমারে কইছে? এই জন্য আমি রাগে তোমারে হেইবার ফালাইছি। কও কি বাবা, আমার এইবার ফালাইছো? কোত্থেকে নিছোস রে বাবা, করতে নিছোস? তোমার বিছনাতে? ছেলে রে, সর্বনাশ করছস রে বাবা, সর্বনাশ করছস। আরে এই বিছনাত তো তোর শাশুড়ি ঘুমাইছি। বিবি ডাকতেছে, স্বামী তোমার মা এখানে? কই আমার মা হে বিছনাত আছে।
কোথায় কি আমার মারে ফালাইছি? মাগো মাগো কি করলাম? আল্লাহ কয় না, আমার বিচারে যাই যে এটা ভানা এটাই দিছি, বিচার ঠিক আছে, সমস্যা নাই। এবার ডাকতেছে মা, ছেলেরে কি করলি? তোর শাশুড়িরে ফালাইয়া দিলি। এবার জামাই ডাকতেছে, ছেলে ডাকতেছে, মা এটা আমার আল্লাহর বিচার, তুমি নির্দোষ, বিনা দোষে তোমার উপর দোষ চাপাইয়া দিয়েছিল, এই জন্য আল্লাহর বিচারে তার মা হেফার গেল, তুমি ঠিক আছো। মাগো তোমার বিচার নয়, এটা আমার আল্লাহর বিচার। আল্লাহর বিচারে তার মাকে ঘর থেকে বের করা হয়েছে, আর আমি বিচার করলাম আমার মাকে যেই কলঙ্কিনী করতে চেয়েছিল এই বিবি আমার ঘরে থাকতে পারবে না, এখন আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার মতো বিবি নিয়ে আমি সংসার করব না। বলুন, মা বাবার কথাই স্ত্রী বিদায় দেওয়া জায়েজ আছে কিনা? বাস্তব। আসুন সামনে বাড়ি। আপনাদের কষ্ট হইতেছে? ইব্রাহিম, আল্লাহু আকবার বলুন। একমাত্র ছেলে ইসমাইল, আদুরের সন্তান। বাবা ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল থাকে মক্কা নগরীতে। আল্লাহু আকবার বলুন। ইসমাইল আলাইহিস সালাম, সংক্ষেপ করছি আলোচনা, বিয়ে করে বাবার কাছে চিঠি পাঠাইলেন, বাবা গো তোমার ছেলে ইসমাইল বিয়ে করেছে, আসো গো বাবা ছেলের বউ দেখে যাও। ইব্রাহিম বুড়া মানুষ, বড় কষ্ট করে, মনে বড় আকাঙ্ক্ষা ছেলের বউ দেখবে, মনে আকাঙ্ক্ষা নিয়ে গোরাসোয়ার হইয়া সিরিয়াত থেকে মক্কা নগরে এসে ঘরের সামনে, বাড়ির সামনে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ঘর থেকে বিবি সাহেব জবাব দেয়, কে এত বড় দুঃসাহস আমার স্বামীকে নাম নিয়ে ডাকে? এই সাহস পাইল কই? আচ্ছা, যত বড়ই হোক, বাবা কি সন্তানের নাম লইয়া ডাকার অধিকার আছে না? বাবা যদি নাম লইয়া ডাকে, মা যদি আপনাকে নাম লইয়া ডাকে, আপনি ডিসি সাহেব হয়ে গেছেন, বাবা তো আপনাকে নাম নিয়ে ডাকে, মা নাম নিয়ে ডাকে। বলুন, মা বাবার নাম নিয়ে ডাকটা শুনলে সন্তানের মনে শান্তি লাগে না অশান্তি লাগে? বাবা আমার মা নাই, আমার বাবা আছেন, বুড়া মানুষ, এখনো বাড়িতে গেলে রাত্রে তোর দেখে না, মাহফিল শেষ করে 2টা 2:30 3টাও কোনোদিন বাড়িতে যাই, সকালবেলা দেখা হলে জিজ্ঞেস করে, বাবা আজকে কই গেছিলে? কই গেছিলে? এই যে কথাটা কই, কই গেছিলে, মন কই যেন পোলাও কুরমা খাওয়াইলেও এই শান্তি আমার লাগবে না। বাবা যে জিগাই কই গেছিলে, এই কথাটার মধ্যে যে শান্তি পায়। আবার যখন বিকালবেলা বাড়ির থেকে বাহির হই, রাস্তায় দাঁড়িয়ে থাকে, জিগাই, বাবা আজকে কই যাবি? কই যাবি আজকে? পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই কই যাবি শব্দ দিয়ে আমাকে জিজ্ঞেস করবে। এসপিডিসি, মন্ত্রী, মিনিস্টার হলেও মাহফিলে বসে থাকে প্রধান অতিথি, স্টেজে উঠলে দাঁড়িয়ে যায়, জিজ্ঞেস করে, হুজুর কেমন আছেন, কেমন আছোস? এই কথা বলার অধিকার নাই। একজন ব্যক্তি বলতে পারে, সেটা হলো মা বাবা। ইব্রাহিম বাড়ির গেটে দাঁড়াইয়া ডাক দিলেন, ইসমাইল কে কোথায়? বাড়ির ভিতর থেকে জবাব দেন, বিবি সাহেব কে তুমি এত দুঃসাহস আমার স্বামী ইসমাইলকে নাম নিয়ে ডাকো? কোত্থেকে আসছো কে তুমি? বলছে, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছি ইসমাইলকে দেখার জন্য, ইসমাইলের বউ দেখার জন্য। ইসমাইল বাড়িতে নাই, বউ দেখা যাবে না, এখন অসুবিধা আছে। বাবা আমি বুড়া মানুষ আসছি। বুড়া মানুষ আসছো, আমার কিছু করার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, ছেলের বউ দেখা হলো না। বাহির থেকে বলছে, বৌমা আমার ইসমাইল আসলে বইল, এই ঘরে যে বিবি আসছে গো, এই মেশিন খান বেশি সুবিধা না, এই মেশিনটা যেন বদলায়লা, এটা নাট বল্টু সমস্যা আছে, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। চলে গেছে। কিছুক্ষণের মধ্যে এসে গেছেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম ঘরের পাশে, ঘরের গেটের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাকে, বিবি, বিবি গো, বাড়ির সামনে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাওয়া যায়। বিবি গো, সত্য করে কো, আমার বাড়িতে আজকে কেউ আসছিল কিনা? বিবি ডাকতেছে, হ আসছিল, কি নাম তা জানি না, বুড়া একজন লোক আসছিল, তোমাকে নাম লইয়া ডাকে, কত বড় দুঃসাহস তার,
কত বড় দুঃসাহস, তোমাকে নাম লইয়া ডাকে। বিবি গো, তাকে কি বসতে দেশ নাই? না না, বইতে দেই নাই। খাবার দেয় দেশ নাই, নাস্তা দেশ নাই, আপ্যায়ন করস নাই? না না, কিছুই করি নাই। তারপরে চলে গেছে, কি বলে গেছে? বিবি বলে, স্বামী যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাট ভালো না, ঘরের ব্যক্তিটা ভালো না, পাল্টানোর জন্য এই চৌকাট নাকি পাল্টাতেন। বা স্বামী, আমি দেখি ভালো, লোকটা বলেছে ভালো না। বাহির থেকে ডাকতেছে, বিবি গো, যে আসছিল তাকে চিনতে পারস নাই গো বিবি? ইনি হলো আমার বাবা ইব্রাহিমে খলিল। হ্যাঁ বিবি, আমার বাবা ইব্রাহিমের মনে ব্যথা দিয়েছস। বাবা বলেছে চৌকাট ভালো নয়, চৌকাট নয়, তুই ভালো নয়। তোর মতো বিবি লইয়া আমি সংসার করব না, আমি ঘরে যাব না, এখন ঘর থেকে তুমি বেরিয়ে যাও। আমার বাবা বলেছে তুই ভালো না। বাবার কথাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইসমাইল স্ত্রীকে ঘর থেকে বের করে দিলেন। অহংকার দিনের ছেলেরা বিবির কথাই মা বাবারে করতে বের করে দেয়, মা বাবারে বের করে দেয়। ও আখিরি নবীর উম্মত, তুমি জানো তুমি কেমন নবী পেয়েছো? তোমার চরিত্রে তো এই রূপ থাকার কথা না। এগুলি দূর করে নবীর আদর্শে আসো, এই নবীর উম্মতের খাতায় নাম লাগাও, নবীর উম্মত হও। নবী যা বলেছে এইগুলি আমল করো, মার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা কি হলে সন্তুষ্ট হবেন, কি খাইলে খুশি হবেন, বাড়িতে যাওয়ার সময় 5 টাকার সদাই হলেও মা বাবার হাতে নিয়ে দাও। বাবার আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বের করে দিলেন বাবার কথায়। স্ত্রী তালাক, বের করে দিয়ে আবার বিয়ে করেছে, আবার চিঠি লিখছে, বাবা ইব্রাহিম ইসমাইল বিয়ে করেছে, বাবা গো আবার এসে ছেলের বউটা দেখে যাও, এই বউটা চৌকাটটা ভালো, দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বড় বিবি সাহারাকে, সাহারা আমার ছেলে ইসমাইল বিয়ে করেছে, বহুদিন যাবত ইসমাইলের সাথেও দেখা হয় না, বাবার তো মন চায় সন্তান দেখতে। ওদিন কিতাবে দেখি এক সন্তান বাবার কবরের পাশে দিয়ে হাইটা যাইতেছে, কিন্তু বাবার জন্য একটু দোয়াও করলো না। বাবা ছেলেটা কবর ফাঁস করে যাওয়ার পরে কবর থেকে ডাকতেছে, কিরে বাবা, ও আদুরের ছেলে, তুই কেমনে চলে গেলি আমার জন্য কিছু না বলে? তুই যদি আজকে কবরও থাকতি, আমি বাবা কি তোর জন্য দোয়া না করে যাইতে পারতাম? তুই তো আমার জন্য দোয়া না করে চলে গেলি। অনুমতি দাও, আমি মক্কায় যাব, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে দেখব, বিয়ে করেছে আবার শুনেছি বউ দেখব। সাহারা বলেন না না, যেতে দেব না। ইব্রাহিম বারবার বলছে না, আমি আমার ইসমাইলকে দেখব, ছেলের বউটা দেখব। সাহারা বলেন অনুমতি দিতে পারি, দরজায় যাইয়া গোড়ার থেকে নামতে পারবা না। ও স্বামী ইব্রাহিম, গোড়ার থেকে নামতে পারবা না, গোড়ার থেকে এক নজর দেখে আবার সাথে সাথে চলে আসতে হবে। ইব্রাহিম বলেন বিবি গো, বাধা দিও না, যাও যাও, কথা দিলাম গোড়ার থেকে মাটিতে পাও রাখবো না, আমি এক নজর দেখে চলে আসব। আবার বুড়া মানুষ সিরিয়ার থেকে কষ্ট করে মক্কায় গিয়ে ইসমাইল আলাইহিস সালামের ঘরের গেটে দাঁড়াইয়া ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, আল্লাহর খেলা বোঝা যায় না। ওই দিনও ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, ঘরে ছিলেন না। নতুন বিবি ডাক দিলেন, কে গো তুমি? আমার স্বামীকে ইসমাইল বলে ডাকো। কে তুমি? তোমার পরিচয় দাও। জবাব দিলেন, তুমি কি ইসমাইলের স্ত্রী? হও, আমি হলাম ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। বাবা গো, তুমি কি আমার স্বামীর বাবা লাগো? হ্যাঁ বাবা, তুমি কি ইব্রাহিম খলিল? মা, আমি ইব্রাহিম খলিল। ইসমাইল আসলে বইল, তোমার বাবা আসছিল বহু দূর থেকে কষ্ট করে, তোমাকে দেখার জন্য দেখা হলো না, আমি চলে যাইতেছি গো বউ। বৌমা বাহির হইয়া ডাকতেছে, তুমি কেমন নিষ্ঠুর বাবা গো, তুমি কেমন নিষ্ঠুর ইব্রাহিম গো, ছেলে বাড়িতে নাই, ছেলের বউ তো বাড়িতে আছে। বাবা তোমাকে যেতে দিব না গো বাবা। গোড়া
আমার সামনে যাইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিছে। কেমন নিষ্ঠুর গো, তুমি এখান থেকে চলে যাইবা, এই কষ্টের ছেলের বাড়ির থেকে খালি মুখে যাইবা, এটা তো সম্ভব হয় না। বাবা গো, তোমার দুইটা পায়ে দড়ি গো বাবা, গোড়ার থেকে নামেন, ঘরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইটুকুন আবদার, এইটুকুন ব্যবহারে খুশি হইয়া ডাকতেছে, বৌমা আমি তো তোমার বড় শাশুড়ির কাছ থেকে গোড়ার থেকে নামবো না কথা দিয়ে আসছি, মাটিতে পাও রাখতে পারবো না কথা দিয়ে আসছি, আল্লাহর নবীদের কথা তো মিথ্যা হবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বুঝাইলে বৌমা ডাকতেছে, বাবা গো আমি আপনাকে যেতে দিব না গো বাবা, কিছু খেদমত না করে যেতে দিব না, মাটিতে পাও দিতে হবে না গো বাবা, আমার শাশুড়ির কথাও সত্য থাকবে, আপনিও সত্য থাকবেন। ওই ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ধাক্কাইয়া বড় একটা পাথর গোড়ার পাশে নিয়ে দিলেন। বাবা গো মাটিতে পাও দিয়েন না, পাথরের উপরে দাঁড়ান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া মিলাদুন নবী জিন্দাবাদ, আলহাজ মুবাদ্দাল হোসেন চৌধুরী সাহেব জিন্দাবাদ। বাবা শাশুড়ির সাথে কথা যেন জুট না হয়, আমি বৌমা পাথর সামনে দিলাম, এই পাথরের মধ্যে দাঁড়ান বাবা, মাটিতে পাও দিতে হবে না। ইব্রাহিম বউয়ের ব্যবহার দেখে সন্তুষ্ট, পাথরের উপরে দাঁড়াইলে হাত মুখ ধোয়াইলেন, পাওগুলি পানি দিয়ে ধোয়াইয়া এবার মাথার চুল দিয়ে ইব্রাহিমের পাওগুলো মুইসা দিয়ে ডাকতেছে, বাবা গো খালি মুখে যেতে দিব না গো বাবা, কিছু খাবার হাতে দিলে খাবার টুকুন খেয়ে গোড়ার উপরে ওইটা আবার যখন চলে যাইতেছে আর বলতেছে, বৌমা আমার ইসমাইল আসলে বইল, আমি এসে গেছি, আমি বড় খুশি হলাম, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হলাম, এবারের ঘরের চৌকাটটা বড় ভালো গো, চৌকাট যেন জীবনে আর না বদলাই, এই চৌকাটের জন্য আমি ইব্রাহিম দোয়া করে গেলাম। বলুন শ্বশুর শাশুড়ির দোয়া বউয়ের জন্যই উপকার হয় কিনা? আল্লাহু আকবার বলো। আরে মা বোনেরা, শ্বশুর শাশুড়ির দোয়া নিও, তুমিও তো একদিন শ্বশুর শাশুড়ি হইতেছো, তুমিও তো একদিন হইতেছো। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, তোমার ছেলের বউ এসেও তোমাদের খেদমত করবো। এখন খেদমত করে না, এক বেচারা ছোট্ট ছেলেরে জিগাই, বাবা তুমি চাকরি করে চাকরির বেতনের টাকাটা তুমি কি তোমার আম্মুর কাছে দিবা না? কয় না, আম্মুর কাছে দিব কেন? কার কাছে দিবা? আমার স্ত্রীর কাছে দিব। কও কি তুমি? এখনই তো বড় কথা। আব্বু রাগ হইেন না, আপনি তো চাকরির টাকা আমার দাদুর কাছে দেন নাই, আপনি তো আপনার স্ত্রীর কাছে দেন, তাই আমিও আমার স্ত্রীর কাছে দেব। কই কি রে, শিক্ষা পাইলো কি যে হইব, যে যেটা করে এটাই তো পাইবো, এর বেশি পাইবেন না তো। আরেক বেচারা বাবা বুড়া হয়ে গেছে, খাইতে গেলে মুখের থেকে লালা পয়রা যায়, ভালো বাসনে ভাত দেয় না, আলগা করে রাখে, একটা মাটির বাসন কিনে মাটির বাসনের মধ্যে এক মাপে প্রত্যেক দিন ভাত দেয়। বুড়া বাবা ভাত খাইয়া কয়, আবারে আজকে আমার মাইপা ভাত খাওয়াস? আরে তুই ছোটকালে যদি একটা কমলা চাইছস, আমি বাবা 4টা কমলা দিছি, একটা টাকা চাইলে 10টা টাকা দিছি, আর আমারে মাইপা ভাত দেস? ভাত খাইয়া পেটটা ভরে নাই, পেটের খিদা দূর হয় নাই, মাটির হানুক হাতে নিয়ে কাঁদতেছে, আল্লাহ এত কষ্ট করে ছেলে লালন পালন করছিলাম, আমার এই কষ্ট দিত, মাটির হানুকটা হাতের মধ্যে, আর 4টা ভাত দিলেই তো আমার খিদাটা নিবারণ হইতো, শান্তি পাইতাম। এই কান্নাকাটি দেখে নাতি একটা ছোট্ট নাতি কইলাম, দাদার সাথে সম্পর্ক ভালো থাকে। আমাদের চন্দনায় আসেনি এরকম ব্যাপার, দাদার সাথে নাতির একটা সম্পর্ক, দাদা নাতিরে আদর করে, দাদাও নাতিরে আদর করে, নাতিও দাদার সাথে রাত্রে ঘুমায়। দাদার কান্না দেখে 7-8 বছরের নাতি দৌড়ে এসে, দাদা কি ব্যাপার তুমি কাঁদতেছো? ভাই দুঃখে কান্দি, তোর বাবারে এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে তোর বাবা আমারে মাটির হানুকে মাইপা ভাত দেয়, বাতে আজকে খিদা নিবারণ হয় নাই, পেটটা ভরে নাই ভাই, ব্যথাই কাঁদতেছি। তাই নাকি? নাতিও বড় টেটনা, হ্যাঁ মাটির হানুক লইয়া দৌড় মারছে, ভাত আনতো। দাদাটা, হে নাতি যাইস না, যাও তো দেয় দুইলা, আবার গেলে তো নাও দিতারে। হ্যাঁ উঠানে গিয়া হাত থেকে বাসন ফালাইয়া ভাই গেলেছে। মাটির হানুক চিনেন না? এটা আপনারা কি করেন? বাসন, মাটির বাসন।
হাত থেকে ফালাইয়া ভাঙ্গে লেছে। বাইঙ্গা হায় উঠানে গড়াগড়ি করে কাঁদতেছে, হায় হায় কি করলাম, বাবা মারবো, মা মারবো, দাদায় কাঁদতেছে, মাটির বাসন ভাঙ্গে লেছি। মা দৌড়াই আইছে, আরে বেটা কি হয়েছে, দাদার বাসন ভেঙে গেলেছি। বেটা এটা 5 টাকার কিনা বাসন, মাংস তোর কান দিব নাকি, একটা মাংস 10টা কিনা লই আমু। এরপরে হ্যাঁ কান্দে আর বাসনের অংশগুলো জমা করতেছে। আবার বাবা আইছে দৌড়ে, আরে কি হয়েছে, আয় কোলে আয়। কয় না, দাদার বাসন ঠিক করতেইব, বাসন ভেঙে গেলেছি। আর এটা মাটির বাসন, একটা মাংস 10টা কিনে আনমু, এটা লেগে কানতে হইব। বাবা আয় কোলে আয়, কোলে আয়। না বাবা সর্বনাশ করছি। আরে কি তোর এরকম বাসনটা কি দরকার? বাবা বাসনটা দরকার, আরেকটা কিনে আনতারবেন, এই বাসনটা তো পাইতাম না। তে এইটা তুই কি করবি? বাবা আপনার বাপেরে যেই বাসনে যেই মাফে বাদ দিছিলেন, আমিও বড় হইয়া এই বাসনটার মধ্যে এই মাফে আপনারে বাদ দিলাম হইলে, আমিও এই মাফে এই বাসনে বাদ দিলাম হইলে কানতেছি, বাসনটা যে ভাঙ্গে লাইছি, আপনারে কোন মাফে ভাত খাওয়ামু? যা করবেন তাই পাবেন, এর ব্যতিক্রম আশা করেন না। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? এই রোগগুলি দূর করেন। সবচেয়ে বড় রোগ হলো আমাদের এটা, মা বাবার সাথে ব্যবহার খারাপ করে নামাজ রোজা হজ যাকাত, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও জান্নাতে যাওয়া হবে না। বলতেছিলাম ইব্রাহিম পুত্রবধূর জন্য দোয়া করে রওনা হয়ে গেলেন, বড় বিবির সাথে কথা দিয়ে আসছেন, দেরি করা যাবে না। ইব্রাহিম ভাগ্যক্রমে বিদায় হয়ে কিছু দূর যাওয়ার পর আবার ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে গেছে। বাড়ির পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আবারও ডাকতেছে, বিবি বিবি গো, আমার বাড়ির সামনে আজকে কি কোনো মেহমান আসছিল? এই বাড়ির সামনে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে। আমার মন কয় আমার বাবা ইব্রাহিম বুঝি আসছিল। বিবি গো, কোনো মেহমান আসছিল কিনা? বিবি ডাকতেছে, স্বামী গো ঘরের ভিতরে আসো গো, সুন্দর খবর শোনো। কি খবর শুনবো? ও স্বামী, একজন বুড়া মানুষ যার নাম ইব্রাহিম, উনি নাকি আপনার বাবা। উনি আসছিল, ঘোড়ার থেকে নামতে চায় না, আমি পায়ে ধরে বাবারে নামাইছি। কই রে আমার বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম কই? ইসমাইল কান্দে, বিবি গো আগে কো আমার বাবা কই, আমি বাবারে দেখবো। 12টা বছর পার হয়ে গেছে, এক নজর বাবারে দেখি না। আমারে আগে ঠিকানা দে, বলে দে কোন ঘরে কোন রুমে আমার বাবা গো, আমি এক নজর দেখি। বিবি ডাকতেছে, স্বামী আসো, বাবা নাই গো। বাবারে যেই পাথরের মধ্যে নামাইছি, এই যে দেখো পাথরে বাবার পায়ের দাগ রয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বাবার পায়ের দাগ পেয়ে খুশি হলেন, অন্তর যেন জুড়াইয়া গেলেন। এবার পাথরের মধ্যে দাগ এখনো আছে, যেই পাথরটা খানায়ে কাবার দরজার পাশে, খানায়ে কাবার দরজার পাশে গ্লাসের ঘেরাও করে রাখছে, যার নাম মাকামে ইব্রাহিম। স্বামী গো, আমি তো বহুত কিছু করেছি গো স্বামী, হাত মুখ ধোয়াইলাম, পাও ধোয়াইলাম, মাথার চুল দিয়ে পাওয়ার পানিগুলো মুছে দিলাম, কিছু নাস্তা পানি খাওয়াইলাম। আমার বাবা খুশি হইয়া আমার জন্য দোয়া করে গেছে গো স্বামী। আর যাওয়ার সময় একটা কথা বলেছে, এই কথাটা কি বললো আমি বুঝতে পারি নাই। কি বলেছে? কি বলেছে রে বিবি? স্বামী ইসমাইল, আমার বাবা ইব্রাহিম বলেছে তোমার স্বামী আসলে বইলো ঘরের চৌকাট বড় ভালো, এই চৌকাটের জন্যই আমি দোয়া করে গেলাম, জীবনে যেন চৌকাটটা না বদলাই। স্বামী গো, তোমার কাছে জানতে চাই, ইব্রাহিম বলেছে এই কথাটা তুমি নাকি ভালো জানো, ভালো বুঝো, বলো গো এটা কি বলেছে আমি জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটুকুন তো আমি বুঝতে পারলাম না গো স্বামী। ইসমাইল চোখের পানি ছেড়ে 2টা হাত বাড়াইয়া ডাকি, বিবি বিবি গো আয় আমার বুকে আয়। এটা চৌকাটের কথা বলে নাই, তোমার কথা বলেছে। তোমার ব্যবহারে আমার বাবা খুশি হইয়া তোমার জন্য দোয়া করে দুনিয়া ও আখিরাতের ভালোবাসার দরজা খুলে দিছে।
আয় আমার বুকে আয়, আয় আমি তোরে ভালোবাসা দেই। আমার বাবারে খুশি করে দোয়া পাইছোস, আমি স্বামীর কাছ থেকে ভালোবাসার দরজা খুলে নিয়ে গেছোস। আমার বাবা ইব্রাহিম তোমার জন্য প্রাণ ভরে দোয়া করে গেছে। সেই বংশ থেকেই তো এই বাবার দোয়া পাইয়া যেই বংশ দুনিয়াতে বিস্তার করেছে, এই বংশ থেকেই জন্ম হয়েছে নবী মুহাম্মাদুর রাসূল। সেই নবীর আদর্শ, মা বাবার খেদমত, মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার জন্য কিছু করতে হবে। বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? বাবারা, বিবির কথাই মা বাবাকে ঘর থেকে বের করা যাবে না, মা বাবার কথাই বিবিকে ঘর থেকে বের করা যাবে, তাতে কোনো অন্যায় হবে না। আসুন মা বাবা কি সম্পদ আমরা ভালো করে জেনে নেই। দুনিয়ায় থাকলে মা বাবাকে খুশি করার কিছু কাজ, টাকা নাই 10টা টাকা হলেও মা বাবার জন্য কিছু সদাই নিয়ে যায়েন মা বাবাকে খুশি করার উদ্দেশ্যে। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে তাহলে প্রত্যেক দিন নামাজ পড়ে নামাজের শেষে 2টা হাত বাড়ায় ডাকেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন এই দোয়া মা বাবার উদ্দেশ্যে কোরআন শরীফে কে শিক্ষা দিয়েছে? জোরে বলুন কে? বাবা, এই মা বাবার জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? মসজিদের ইমাম সাহেব দোয়া করবে, কবুল হতে পারে নাও হতে পারে। বাইতুল মুকাররমের খতিব দোয়া করবে, নাও হতে পারে কবুল। কিন্তু আপনি যখন মা বাবার উদ্দেশ্যে হাত বাড়াবেন ফজরের নামাজ শেষে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ আপনার দোয়া 100% কবুল। আল্লাহর কসম, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল, একটুও ফেরত যাবে না। আল্লাহু আকবার বলুন। তার বাস্তব আপনি নিজে চিন্তা করেন। আপনার পিঠের মধ্যে খাও যাইতাছে, পিঠের মধ্যে খাও যাইতাছে, খাও জানি বুঝেন না, চুলকানি আর কি, পিঠের মধ্যে খাও যাইতাছে। এখন যদি আমারে কোন পিঠের খাওজানি খাজাই দিতাম, আপনার খাজাইতাছে ডাইন দিকে, আমি গিয়া খাজান শুরু করুম বাম দিকে। খাজাইতাছে ঘাড়ো, আমি গিয়া খাজানি দেম কোমরও। কারণ আমারটা তো টার্গেট জানা নাই, টার্গেট মতো হাত যাবে না। আচ্ছা বলুন, আপনার পিঠের খাওজানি আপনার হাতটা যখন যাবে খাওজানির থেকে এদিক সেদিক যাবে না জায়গা মতো যাবে? আপনার বাবার জন্য মায়ের জন্য আপনি যখন দোয়া করবেন, এই দোয়া অন্তর থেকে আল্লাহর আরশে যোগাযোগ হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেবের দোয়া, বক্তা সাহেবের দোয়া, তুফাজ্জলের দোয়া, বাইতুল মুকাররমের খতিবের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। সন্তানের দোয়া মা বাবার জন্য 100% কবুল। এখন দোয়া করবেন কই? দোয়া করার পরিবেশ হলো নামাজ। নামাজে যেতে হবে, নামাজটা পড়ে 2টা হাত বাড়ায় কান্দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তো মসজিদের ইমাম সাহেবরে শিক্ষা দেয় নাই, শিক্ষা দিয়েছে সন্তানের। সন্তানের জন্য এই শিক্ষা, এই দোয়াটা আল্লাহ পাক বলছে তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়াটা করো। এখন একটা পরিবেশ করি, পরিবেশটা হলো নামাজ। নামাজে গিয়ে নামাজ শেষ করে এই দোয়া করা, বলুন আমাদের দরকার আছে কিনা? আগে আগে কই যাইতে হবে? কই যাইতে হবে? অন্ত মসজিদ আমরা চিনি না, মসজিদ আমরা চিনি না। দুনিয়ায় কাউন্টার সার্ভিস, চট্টগ্রাম শহরে যায় দেখেন খালি কাউন্টার সার্ভিস গাড়ি, ঢাকা শহরে যায় দেখেন কাউন্টার সার্ভিস, আমাদের ভৈরবেও কাউন্টার সার্ভিস চলছে। আল্লাহ কয় তোমরা কাউন্টার সিস্টেম চালাইছো, আমিও তো কাউন্টার সিস্টেম আগেই চালাইছি। আমার জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ। মসজিদ হলো জান্নাতের কাউন্টার সার্ভিসের টিকিট। জান্নাতে যাওয়ার গাড়ির কাউন্টার হলো মসজিদ। এখান থেকে মসজিদে যাইয়া জান্নাতে যাইবার আশায় নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজে দাঁড়ানোর সাথে সাথে বান্দা তোর জীবনের গুনাহগুলো মাথার মধ্যে গাঁঠুরি বানায়া দিলাম। যখন রুকুতে যাবেন গুনার গাঁঠুরি পড়ে যাবে, সেজদাতে যাবেন আল্লাহ ঘোষণা দিবে ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান। বান্দারে 70 বছরের গুনাহ লইয়া নামাজও খারিজলি। ও ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার ভাইরা, তোমরা ভালো কাজে যাও, আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখবে। আল্লাহর কসম, ভালো কাজ করো, বিপদ মুক্ত রাখবে। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট দেখি, এই বিপদ তোমার উপরে আসতে পারে। বাবা
আল্লাহর ওলি খাজা বাবা রুহানি ফায়েজের আশা করো, আর নবীর ভালোবাসা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, অবশ্যই তোমরা বিপদ মুক্ত থাকবে। নবীকে অবিশ্বাস করা হবে। নবীকে যদি কেউ অবিশ্বাস করে, বলুন তার ঈমান আছে? এক সাগরে পানি, এক লোডার ভিতরে মাছগুলি শুকনায় পড়ে ছটফট করতেছে, এমনকি মার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। গাভীর দুধ নাই, মার স্তনে দুধ নাই, কান্নাকাটি শুরু হয়ে গেছে। হগল হিন্দুরা মিলে গেছে, খাজা বাবা ভুল করেছি, মাফ করে দেন, আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কেরামতি দিয়ে, বেলায়েতের শক্তি দিয়ে, নবীর প্রেম ভালোবাসা আদর্শ দিয়ে 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়ায়া খাজা বাবা মুসলমান করেছে। একদিনও বোমা মারে নাই, আর এখন তো বোমা মারা শুরু হয়েছে। বোমা মারা ইসলামের আদর্শ নয়, বোমা মারা ইসলাম নয়, ইসলাম বোমা মারার ধর্ম নয়। আমরা বোমা মারার পক্ষে নয়, আমরা বোমা যারা মারবে তাদের পক্ষে থাকতে রাজি না। কি বলেন? ঠিক আছে? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আসুন আমরা নামাজি হই, খাজাকে ভালোবাসি, নবীর প্রেম মহব্বত অন্তরে রাখি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি দুনিয়ায় থাকলে, আর কবরে গেলে মা বাবার জন্য দোয়া করি। সেই দোয়াও আল্লাহ নিজে শিখাইছেন। কেন করতে হবে? আমরাও যে একদিন কবরে যাব। রাসূল বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তোমরা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করো। বলুন আমাদের এই দেহের ঘরে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা? এই মৃত্যুর তুফান আসার আগে আসুন আমরা নিজেকে পরিষ্কার রাখি, মা বাবার খেদমত করি। যদি মা বাবা দুনিয়ায় না থাকে, নামাজি হয়ে নামাজ পড়ে হাত বাড়ায়া দোয়া করি, আল্লাহ মা বাবাকে মাফ করো, মা বাবার কবরে শান্তির ফাইসালা করো। সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আসুন, রাত্র শেষ হয়ে গেছে, আমরা যে নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, সেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতে আপনারা কি রাজি আছেন? এ ব্যাপারে কারো কোনো আপত্তি নাই তো? আসুন একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল एक नजर शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सय्यदी या रसूल वसल्लम अलैका या हबीबल्लाह का गिरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, अहमदी नाम में बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अभी मौका तसव्वुर न है या ले तोर सीना मेरे और जो मोहम्मद मेरे जो जो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি আজকের এই মাহফিলে,
আমি নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না। এই মাহফিলে আজকে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রে, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না দাও কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায়। কবে জানি জানাজার নামাজের কাতারের সামনের মেহমান হইয়া যায়। কবে জানি চারজনে কাঁধে লইয়া মাটির গোল অন্ধকার কবরে নিয়ে যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, ঘুরাইও না, ফিরাইও না। তুমি যদি ফিরাইয়া দাও আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কই যাইব গো আল্লাহ? মাবুদ, আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি দুঃখ, কার মনে জানি দুঃখ। হুজুর, আমরার মা নাই গো, মা নাই মা। কার মনে জানি দুঃখ হুজুর, আমরার বাবা নাই, আমরা বাবার অভাবী। যেই বাবা সন্তানের মায়ায় সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাজলে বাস স্ট্যান্ড যাইয়া বাবা দাঁড়াইয়া থাকতো। মা দরদি সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা রাখতো গো। এই ঘরের দরজা কার জানি চিরতরে বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। আর দেরি করো না, ওই মা বাবা যার কবরে আজকের মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, খাজায়ে খাজগার উসিলাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ গো। মা বাবা যার নাই, মা কইয়া কারে ডাকবো? মা যার নাই, আমি নিজেও মায়ের অভাবী। হে মার অভাব কেমনে পুরা হবে গো আল্লাহ? মার অভাবীরা কত অভাবী নিজে দেখেছি। একটা মায়ের পাগল ছেলে বিদেশ থাকে, সপ্তাহে সপ্তাহে টেলিফোন করে, মা তুমি কেমন আছো আমারে জানাও গো মা, তোমার খবর না নিলে আমার শান্তি লাগে না গো মা। মা টেলিফোনে জবাব দেয়, বাবা গো পয়সার জন্য বিদেশ গিয়েছো, এত পয়সা যদি টেলিফোনে খরচ করে ফেলো তাহলে কি লাভ হবে? পয়সা চিনো বাবা, পয়সা চিনো। ছেলেটা টেলিফোনে জবাব দেয়, মা আমারে বাধা দিও না, আমি পয়সা চিনি না গো, আমি চিনি আমার গর্ভধারিণী মা। এইভাবে চলছে। হঠাৎ করে মা অসুস্থ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন, আপনার তো অবস্থা ভালো না। আপনার রিপোর্টে কয় আপনি বেশি দিন বাঁচবেন না, 2 দিনও বাঁচতে পারেন, 1 সপ্তাহ বাঁচতে পারেন, হঠাৎ করে মরে যাবেন। মা ডাক্তারখানায় বসে কান্দে, এরে ডাক্তার, আমি যদি মরে যাই আমার ছেলে টেলিফোন কার কাছে করবে রে ডাক্তার? আমার বাবা কার সাথে কথা বলে মনে শান্তি পাবে রে? মা রিপোর্ট হাতে লইয়া কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। ছেলের বাবাকে ডাকছে, ও মন্নানের বাবা, খবর জানোনি? ডাক্তার বলছে আমার রিপোর্টে বলে আমি নাকি বাঁচবো না, বাঁচবো না। স্বামী গো, আমার মন্নান টেলিফোন করলে টেলিফোনের জবাব কে দিব গো স্বামী? একটা চিঠি লেখো, আমি আমার মনের কথাগুলো লেখা যায়। চিঠির মধ্যে লিখতেছে, মন্নান আয় রে বাবা, বাড়িতে আয়, একটা দিনের জন্য বাড়িতে এসে আমার মা কইয়া ডাক দিয়া যা, একটা বাবার আমারে দেখা যা, আমি মা তোমারে দেখা দে। এই চিঠি লেখে চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দুঃখিনী বিদায়ী হয়ে গেছে।
এলাকার মুরব্বীরা কয় মৃত্যুর খবর মন্নানকে দিও না, আত্মহত্যা করে মরে যাবে। দাফন করে ফেললো, ছেলেটাকে বিদেশের মাটিতে মৃত্যুর খবর দিল না। যেদিন দাফন করেছে এই দিন রাত্রের বেলা মন্নান ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে মন্নান আইলি না, আমারে মা কইয়া ডাকলি না। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু